শুভ সকাল বন্ধুরা, চন্দনীর সাত কাহনে তোমাদের সবাইকে স্বাগত। আজ ষষ্ঠী, জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে অনেকের বাড়িতেই পুজো হয়, আমার বাড়িতেও পুজো হয়। তাই ষষ্ঠীর পুজোটা আমরা কিভাবে করি আমাদের বাড়িতে, সেটাই তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 5:15। এই ষষ্ঠীর দিন সকাল এই ভোরবেলা আর কি আমাদের এই দেখেছো এখানে একটা টবে আমি কিছু পাট গাছ লাগিয়ে নিয়েছি। এই পাট গাছে একটা পুজো দিতে হয়, আর এই সুতো সব যাদের যে যত সন্তান আছে সন্তানদের নামে সুতো বাঁধতে হয়, এই গাছটাতে বেঁধে রাখতে হয়। পরে ষষ্ঠীর পুজো হয়ে গেলে এই সুতোটা নিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। এটাই আমাদের বাড়ির নিয়ম। এখন আমি এটাই ভোরবেলা করতে হয় এই পুজোটা। আমি এখন সেই পুজোটাই করছি। এই পুজোটা হয়ে গেলে তারপর আবার আজকের যেটা ষষ্ঠীর পুজো সেটা হবে। এই পুজোটা যেহেতু একদম ভোরবেলা দিতে হয়, তাই ঘুম থেকে উঠেই আগে স্নান করে এই পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দেওয়ার পর এরপর আমি সকালের যে সমস্ত কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম সেরে আর একবার স্নান করে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে আমি সমস্ত ফুল বেলপাতা রেডি করে ঘরের সমস্ত ঠাকুরকে মুছিয়ে মহাদেবকে স্নান করিয়ে সমস্ত ফুল বেলপাতা দিয়ে ঠাকুরদের সাজিয়ে দিয়ে তারপর আজকের যে ষষ্ঠীর পুজোর সেই পুজোর জোগাড়টা করব। পুজো ছোট হোক আর বড় হোক, যে কোনো পুজোরই আয়োজন করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। ঠিকঠাক মতো গুছিয়ে করতে গেলে বেশ খানিকটা সময় চলে যায়। আমার সমস্ত ঠাকুরকে সাজানো গুছানো হয়ে গেছে। আর আজকে আমাদের গপুকে দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে গপুকে সাজিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত ফলগুলোকে কেটে নেব। ফলগুলো কাটা হয়ে গেলে তারপর প্রসাদের বাটাগুলো সাজিয়ে নেব।
আমার ফল কেটে বাটা সাজানো হয়ে গেছে। চলো এবারে আমাদের ষষ্ঠী ঠাকুরটা তোমাদের দেখিয়ে নিই। আমাদের ষষ্ঠী ঠাকুরটা এই দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানাতে হয়। চালের গুঁড়ি দিয়ে আমি বানিয়েছি। মা ষষ্ঠী বানাতে হয়। তার ছেলে মেয়ে আছে কতজন, আর আছে দুটো বেড়াল। দেখো দুপাশে দুটো বেড়াল, একটা কালো বিড়াল, একটা সাদা বিড়াল। আমার শাশুড়ি মা যেমনভাবে করতেন আমি সেইভাবেই করেছি। আমার শাশুড়ি মা অবশ্য এরকম রং করতেন না, শুধু চালের গুঁড়ি দিয়ে এটা বানাতেন। আমি আবার দেখতে ভালো লাগে বলে একটু রং করে দিই, এই যা। আর এই যে দেখছো কাঁঠাল গাছের ডাল, এই কাঁঠাল গাছের ডাল দিয়ে সাজিয়ে এই ডালের নিচে মা ষষ্ঠীকে বসাতে হয়। আমি এইভাবেই করেছি। আর গাছে একটু হলুদ সুতো বেঁধে দিতে হয়, দিয়েছি। গাছটাকে একটু মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের কারো এই নিয়ম আছে কি না আমি জানি না, তবে আমি বিয়ে হয়ে এসে আমার শাশুড়িকে এভাবেই করতে দেখেছি ষষ্ঠী পুজো। শাশুড়ির মতো করেই করি। তোমাদের যদি কারো এরকম নিয়ম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, আমার সমস্ত রেডি। পুরুত মশাই চলে এসেছেন, পুরুত মশাই পুজোয় বসে গেছেন। আমাদের বাড়ির পুজো আমার ভিডিও আগে যারা দেখেছো তারা সবাই দেখেছো, তবুও আজকে বিশেষ দিনে বিশেষ পুজো, তাই আজকের পুজোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা একটু পুজোটা দেখো। এই সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপতর্গম্পয়ম্মান ভক্তং গৃহানাথং দিবাকর বিনিয়োগ ওম পৃথিত্রয়া ধৃতা লোকাদিবিত্তং বিষ্ণুনা ধৃতা পঞ্চধারয়মান নিত্যং পবিত্রং পুরুষাসনম ওম গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাৎপর গুরুভ্যো নমঃ গণেশায় নমঃ হ্রিং ভগবত্यै ষষ্ঠীদেব্যৈ নমঃ। श्री श्रीमत् षष्ठीदेव्यै प्रीतिलाभकामो गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं श्री श्री षष्ठीदेव्यै पूजन तत्सह यथाशक्ति जपन कर्माहं करिष्यामि। ओम देवो भूद्रवीं पनार्थं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। तत् पुनराचमनार्थं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। तत्ताम्बूलार्थं ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै नमः। ओम गुज्जाति गुज्जगोत्रीतं गृहाणास्मत्कृतं जपं सिद्धिर्भवति मे देवी तत्प्रसादात् सुरेश्वरी। हे गंगकृष्ण महाभोगवताभ्यो नमः। हे गंगकृष्णे ह्रीं भगवत्यै षष्ठीदेव्यै स्वप्निकाय नमः। हे गंगकृष्णं सर्वेभ्यो देवेभ्यो नमः। हे गंगकृष्णं सर्वाभ्यो देवेभ्यो नमः। शुचि नमो शुचि नमो शुचि नमो सर्वमंगल मंगलम वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्व कर्माणि कारयेत्। नमो माधवो माधवो वाचि माधवो माधवोरिति शरन्ति साधवो सर्वे सर्वकार्ये सुमाधवं। नमो श्रीमाधवं नमो श्रीमाधवं नमो श्रीमाधवं। नमो आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। नमो भगवती भयच्छेदे भव भाविनी कामदे कालोप्रेत कौशिकी तं हि कात्यायनी नमोस्तुते। एष सचन्दन पुष्प बिल्व पत्राञ्जलि। नमो भगवत्यै षष्ठीदेव्यै नमः। नमो जय देवी जगन्मातो जगदानंद कारिणी प्रसीद मम कल्याणी। नमस्ते षष्ठीदेवीके नमो षष्ठीदेव्यै नमः। नमो मंत्रहीनं क्रियाहीनं
ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং ময়া তৎসর্বং পরিপূর্ণং মে তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। নমো ভগবত্যৈ ষষ্ঠীদেব্যৈ নমঃ। পুজো হয়ে গেলে এই পুজোর ব্রত কথা আছে, ব্রত কথা শুনতে হয়। পুরুত মশাই এখন ব্রত কথা পড়ছেন, আমরা ব্রত কথা শুনছি। ব্রত কথা শেষ হয়ে গেলে তারপর আরতি হবে। আমাদের পুজো এখন শেষ হয়ে গেল। আজ সকাল থেকে আমাদের ষষ্ঠী পুজোর সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরেছি। আমাদের এই পুজোটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।